السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار. صدق الله تعالى وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত মুবারক মজলিসে আসার বসার কিছু কথা বলার শোনার মতন তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব রমজান মাসের ফজিলত সম্পর্কে। যেহেতু রমজানের চাঁদ উঠেছে, এই জন্য আমরা রমজান সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিন বান্দাগণ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে, ঈমানদারদেরকে বিশেষভাবে লক্ষ্য করিয়া বললেন। সমস্ত পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলতে পারতেন, তা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে মুমিনদেরকে, ঈমানদার বান্দাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতগণের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছিলেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা প্রত্যেকেই যেন পরহেজগার হইতে পারি, গুণমুক্ত জীবন নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে পারি, গুণমুক্ত নিজের জীবন গড়তে পারি। সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে বোঝা যায় যে পূর্ববর্তী উম্মতগণের উপরও রমজানের রোজা ফরজ ছিল। সুতরাং এটা অন্য কোনো নতুন কোনো বিধান না, নতুন কোনো আইন না যে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চাপিয়ে দিয়েছেন। সূরা বাকারার, কুরআনুল কারীমে সূরা বাকারার 3 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক বলেন: লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক এমন কোনো বিধান উম্মতের জন্য দেন না যেটা উম্মত পালন করতে পারবে না। সুতরাং বোঝা গেল রমজানের রোজা আমরা পালন করতে পারবো বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা আমাদের উপর ফরজ করেছেন। এই আয়াত থেকে বোঝা গেল যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবচাইতে বড় যে জিনিসটা দান করবেন সেটা হলো তাকে মাফ করে দিবেন। সে গুনাহ মুক্ত হতে পারবে, সে পরহেজগার হতে পারবে, সে মুত্তাকি হতে পারবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসের ভিতরে রমজান সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, এক হাদিসে রাসূল বলেন, ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন, এটা এমন এক মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ভাগে আল্লাহ তাআলা শুধু খালি ওর বান্দার উপর রহমত নাজিল করেন। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এবং মাঝখানে যে দিনগুলো আছে সেই দিনগুলির ভিতরে, মাঝখানের সময়গুলোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢালাওভাবে মানুষকে ক্ষমা করতে থাকে। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং সর্বশেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ঢালাওভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকেন। এই হাদিসের শেষ অংশে নবীজি বলেন, ওমান খাফফাফা আন মামলুকিহি, যে ব্যক্তি তার কোনো কাজের লোকের বোঝা হালকা করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময়ে গফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে মাফ করে দিবেন। ওয়া আতাকাহু মিনান নার, এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করা উচিত, গুরুত্বপূর্ণ হাদিস। নবীজি বলেন, মান খাফফাফা আন মামলুকিহি ফিহ, যে ব্যক্তি তার কাজের লোকের বোঝা হালকা করে দিবে। আমাদের বাড়িতে, আমাদের দোকানে, আমাদের অনেকের কোম্পানিতে, অনেকের বিভিন্ন জায়গায় অনেক লোক থাকে, কাজ করে।
গার্মেন্টসে, ফ্যাক্টরিতে অনেক কাজ করে, এমন লোক অনেক আছে। আমাদের বাড়িতেও কাজের বুয়া থাকে, অনেকের দোকানে লোক থাকে। কোনো ব্যক্তি যদি তার বোঝাকে হালকা করে দেয়, অর্থাৎ তাকে একটু কষ্ট কম হোক, যদি এরকম সিস্টেম, এরকম নিয়ম করে দেন, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করার ঘোষণা করে দিলেন। ওয়া আতাকাহু মিনান নার, এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, এই ঘোষণা করলেন। সুতরাং যারা আমরা ধনাঢ্য ব্যক্তি আছি, আমরা যারা বড় লোক আছি, আমাদের কাজের বুয়া যারা আছে, আমাদের কাজের লোক যারা আছে, আমরা সাধারণত এই রমজান মাসে, সামনে যে রমজান মাস আসতেছে, যে এই রমজান মাসে আমরা এই কাজটা, আমরা যারা ধনাঢ্য ব্যক্তি আছি, আমাদের কাজের লোক যারা আছে, আমরা এই কাজটা করতে পারি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফাজাইল বর্ণনা করতে গিয়ে এক হাদিসে বলেন, ওমান আশবা সাইমান, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে পরিপূর্ণভাবে পেট ভরিয়ে খানা খাওয়াবে, সাকাল্লাহু মিন হাউজি, রসুল বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার বিনিময়ে হাউজে কাউসারের এমন পানি তাকে পান করায় দিবেন, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির আর কখনো পিপাসা লাগবে না। সম্মানিত হাজিরিন, আমরা যারা ধনাঢ্য ব্যক্তি আছে, আমরা এটা করতে পারি। যে ব্যক্তি রমজান মাসে কোনো ব্যক্তিকে পরিপূর্ণভাবে পেট ভরিয়ে খানা খাওয়াবে, আল্লাহ পাক তার বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি তার বিনিময়ে পান করাবেন। সুবহানাল্লাহ, এই কাজটাও আমরা করতে পারি। অন্য এক হাদিসের ভিতরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফাজাইল বর্ণনা করতে গিয়ে বলেন, মান ফাত্তারা ফি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, কোনো ব্যক্তিকে যদি ইফতার করায়, রোজাদার ব্যক্তিকে ইফতার করাইলো, তার বিনিময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, এবং তার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তাহলে যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাইবে, এই ইফতার করানোর কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন, যে ব্যক্তি ইফতার করাবেন তার বিনিময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দিলেন। নবীজি বলেন, যে ব্যক্তি কাউকে ইফতার করাবে, ইফতার করানোর বিনিময়ে, রমজানের রোজাদারকে ইফতার করানোর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন। নবীজি বলেন যে কোনো ব্যক্তিকে যদি ইফতার করানো হইল, ইফতার করানোর কারণে যে ব্যক্তি ইফতার করাইলো, যাকে করাইলো, তার সারাদিন সেই ব্যক্তি রোজা রাখে যে পরিমাণ সব কামাই করলো, ওই পরিমাণ সবই আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইফতার করাইলেন তাকে দান করবেন। কিন্তু যে ব্যক্তিকে ইফতার করানো হইলো, তার সব থেকে চুল পরিমাণ, জাররা পরিমাণ, সামান্যতম সব তার কমতি দেওয়া হবে না, এবং যে ইফতার করাবে তাকেও কমতি দেওয়া হবে না, তাকেও কম দেওয়া হবে না। যাকে ইফতার করাইলো তার থেকেও সব কমবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম আরজ করলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, লাইসা কুন্নানা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, হে আল্লাহর হাবিব, আমাদের মাঝে তো অনেক মানুষ এমন আছে, অনেক সাহাবী এমন আছে, আমরা গরিব, আমরা এতিম, আমরা অসহায়, আমরা ইসলাম গ্রহণ করার কারণে, নতুন ইসলাম গ্রহণ করার কারণে, আমরা তো রোজা রাখার কারণে বা আমরা ইসলাম গ্রহণ করার কারণে আমরা তো এরকম সক্ষম না, ইফতার করাইতে পারবো না, অথবা আমরা কাউকে পেট ভরে খানা খাওয়াইতে পারবো না, তাহলে কি আমরা এই সবের ভাগ্য হব না? এই কথা শোনার পরে আল্লাহর হাবিব বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইউতিল্লাহ হাযা সাব মান ফাত্তারা সাইমান আলা মাযাকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব ওই ব্যক্তিকেও দান করবেন যে ব্যক্তি কোনো রোজাদারকে এক ডুব পানি পান করাবে, অথবা একটু খেজুর খাওয়ায় দিবে, অথবা কোনো রোজাদার ব্যক্তিকে এক ডুব দুধ পান করায় দিবে। অর্থাৎ মূল কথা হলো, যে ব্যক্তি সামান্যতম কোনো ব্যক্তিকে, রোজাদার ব্যক্তিকে কি করবেন? পানি খাওয়ায় দিবেন, খেজুর ব্যবস্থা করবেন, অথবা রোজাদারকে একটু ঠান্ডা পানির ব্যবস্থা করবেন, একটু দুধের ব্যবস্থা করবেন, খেজুরের ব্যবস্থা করবেন। এরকম আয়োজনও যদি কোনো ব্যক্তি করেন, তাহলে তার বিনিময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই সব দান করবেন। এক হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদা শাহর, এই মাস এমন এক মাস, শাহরুস সবর, এই মাস হলো ধৈর্যের মাস, ওয়া সবরু সাওয়াবুল জান্নাহ। আর যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রাখতে গিয়ে, তারাবি পড়তে গিয়ে কষ্ট হয়, তাহলে যদি সেই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক ধৈর্যের বিনিময়ে তাকে সরাসরি জান্নাত দান করবেন।
ও হাদা শাহর শাহরুল মুওয়াসাত, এই মাস হলো এমন এক মাস যে মাস হলো পরস্পর সমবেদনার মাস, মানে একজন আরেকজনের খোঁজ খবর নেওয়া। আমরা যারা ধনাঢ্য ব্যক্তি আছি, ধনী ব্যক্তি আছি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে টাকা পয়সা দান করেছেন, আমরা আমাদের আত্মীয় স্বজন, আমাদের মা বাবা, এতিম অসহায় গরিব নিরস্ত্র মানুষ যারা আছে, আমাদের চাইতে নিচে মানে যারা আছে, তাদেরকে আমরা এই মাসের ভিতরে তাদের খোঁজ খবর নিয়ে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে পারি। ওয়াশাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এটা এমন এক মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির রিজিককে বৃদ্ধি করেন। সুতরাং আমরাও পারি আমাদের এই মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি রিজিক চাইতে পারি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে গিয়া বলেন এক হাদিসের ভিতরে, মান আদ্দা ফারিজাতান ফি কানা কামান আদ্দা 70 ফারিজাতান ফি মা সাওয়া, কোন ব্যক্তি যদি এই রমজান মাসে একটা ফরজ আদায় করে, আল্লাহ পাক এই রমজান ছাড়া অন্য মাসে 70টি ফরজ আদায়ের সব তার আমলনামা দান করবেন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের অংশে শুরুর অংশের ভিতরে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি মিন ইয়াউমিন শাবান, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষের দিকে আমাদেরকে ভাষণ দিতেছিলেন। কল ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে দুনিয়ার মানুষ, হে সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, এমন এক মহান মাস আসছে, শাহরুন মুবারাকুন, এটা বরকতময় মাস, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এটা এমন এক মাস যেই মাসের একটি রাত্রি আছে যেই রাত্রিটা 1000 বছর রাত্রির চেয়ে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিকে রমজানে সিয়ামকে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, এই মাসের রমজানের রোজাকে আল্লাহ তাআলা সুন্নতে মুআক্কাদা সওয়াবের ভাগ্য বানিয়ে দিয়েছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সাওয়া, যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে কোনো একটি নফল আমল করে তার বিনিময়ের সব আল্লাহ পাক রব্বুল আলামিন 70টি নফলের সব দান করবেন। অথবা কোনো ব্যক্তি যদি একটি নফল আদায় করে, আল্লাহ তাআলা এই নফলের সব বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলা ফরজ পরিমাণ করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য যেহেতু রমজান মাস আসছে, ফাকান হানা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সরাসরি আল্লাহ পাক কুরআনে কারীমের ভিতরে বলেন এই রমজান মাস এমন এক মহান মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, কুরআন নাজিল করেছেন। হুদাল মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। এটা হক এবং বাতিল হেদায়েত দান করবেন। যারা এই কুরআনকে গ্রহণ করবে রমজানে, আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইবে, আল্লাহ তাকে হেদায়েত দান করবেন। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমরা যারা যারা পারি ইনশাআল্লাহ বেশি বেশি আমরা নেক আমল করার চেষ্টা করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, তওবা করব, ইস্তেগফার করব, এতিম অসহায় গরিবদেরকে বেশি বেশি দান করব, আরেকজনের জন্য দোয়া করব, অন্যজনের জন্য দোয়া করব, ইফতারের সময় দোয়া করব, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ব, বেশি বেশি আওয়াবিন পড়ব, ইশরাক করব, অন্য যত নেক আমলগুলো আছে আমরা একজন আরেকজনকে সালাম দিব, সালামের উত্তরে দিব, আরেকজনকে খাওয়ানোর চেষ্টা করব, গরিব এতিম অসহায়ের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব, আমার কাজের বউ আমাদের কাজের লোক যারা আছে তাদেরকে খোঁজ খবর নিব, আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া বানাক, হেদায়েতের উসিলা বানাক। এই মাসের জন্য আমরা সকলেই যেন মিল মহাব্বতের জন্য সারা মাস যেন আমরা নেক আমল বেশি বেশি করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলেই বলেন।